তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমরা আমাকে স্মরণ করো বান্দা, তোমরা আমাকে যদি পেতে চাও তোমরা বেশি বেশি করে জিকির করো, তোমরা বেশি বেশি করে জিকির করো। জিকিরের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে তোমরা আসতে পারবে, অর্থাৎ আমাকে তোমরা পাবে। এবারে জিকিরটা কি? আল্লাহ রাসূল হাদিস পাকে লিখে বলছে, আফসাল জিকরি জিকরিল্লাহ। রাসূল বলেছেন আফসাল জিকরি জিকরিল্লাহ, সমস্ত জিকিরের চেয়ে শ্রেষ্ঠতম জিকির হলো আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম জিকির হলো আল্লাহ। আর এই আল্লাহ নামের জিকির করলে তোমার অন্তরটা, তোমার কালটা পরিষ্কার করে। এই কাল অর্থাৎ অন্তরটা যার পরিষ্কার হয়ে যাবে, তার তামাম দেহটা পরিষ্কার অর্থাৎ পাক হয়ে যাবে। রাসূল বলছে প্রত্যেকটা মানুষের অঙ্গের ভিতরে একটি করে গোস্তের টুকরা আছে, সেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। ছোট্ট একটি গোস্তের টুকরা, সেটার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব। ওই গোস্তের টুকরাটা রাসূল বলছেন যা পরিষ্কার হয়ে গিয়েছে, যা পবিত্র হয়ে গিয়েছে, তার তামাম দেহটা পরিষ্কার অর্থাৎ পবিত্র হয়ে যাবে। আর যার ওই গোস্তের টুকরাটা নাপাক হয়ে গেছে, তার তামাম দেহটা নাপাক হয়ে যাবে। আর ওই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার অর্থাৎ পাক করতে হয়, তাহলে রাসূল বলছে আল্লাহ নামের জিকিরের মাধ্যমে তুমি এটা পরিষ্কার করতে পারবে। তাছাড়া আর কোনো কিছু দিয়ে তোমার পরিষ্কার হবে না। তোমার জামায় নোংরা লাগলে, পোশাকে যদি নোংরা লাগে, তুমি সার্বন্ত সাবান ব্যবহার করে তুমি পরিষ্কার করতে পারবে। কিন্তু ওটা এমন জিনিস, ওটা যদি নোংরা হয়ে যায়, ওটা কোনো সাবান সার্ব শ্যাম্পু ব্যবহার করতে হবে না, ওটা একমাত্র জিকিরের মাধ্যমে পরিষ্কার করতে হবে। বড় দুঃখের বিষয়, অনেক অনেক জায়গার অনেক টাকা দিয়ে আলেম ওলামাকে এনে তারা জিকির করছে, জিকিরের মাহফিল করছে, শত শত মানুষ ওখানে গিয়ে বসছে। কেন বসছে? বলছে যে জিকিরের পরে একটা তাবারকের ব্যবস্থা, এই জন্য গিয়ে বসছে। না জানি এটা চাইজ দিয়ে করতে পারি, ওই জন্যই গিয়ে বসছে। সে আগে চেকের করতে বসে। যদি চেকের করতে বসতো, প্রত্যেক জুম্মায় প্রত্যেক সপ্তাহে মসজিদে চেকের হতে তাহলে মুসল্লিরা বসে যায়। বড় দুঃখের বিষয়, আমি যখন প্রথম এসেছিলাম তখন দু একটা করে মুসল্লি গানটা বসছিল, জিকিরে বসছিল, জিকির করতাম। কিন্তু এখন দেখছি আর একটাও কেউই বসে, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো ছাড়া কেউ বসে। এদের সব নেকি কোনো ভারী হয়ে গেছে, এত নেকি হয়ে গিয়েছে গাড়িয়ে বয়ে নিয়ে যেতে পারবে না। নেকি এত হয়ে গিয়েছে গাড়িয়ে বয়ে নিয়ে যেতে পারবে না, তার থেকে সেই জন্য এরা ছেড়ে দিচ্ছে। প্রত্যেক যখন সপ্তাহ আসবে ইমাম সাহেব বলবে নামাজের পরে জিকির আছে, কেন তোমাদের খেয়াল থাকে না? এত কিসে পৃথিবীর মায়ে এত কি পড়ে গিয়েছে? প্রত্যেক শুক্রবার আগে ইমাম সাহেব বলে আসরের পরে জিয়ারত আছে, কেন বলবে? একটা জুম্মা তো হয়ে গেছে যে প্রত্যেক জুম্মায় জানা আছে যে জিয়ারত হবে, প্রত্যেক সপ্তাহে জানা আছে জিকির হবে, তাহলে প্রত্যেক সপ্তাহে কেন বলতে হবে? এটা তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। হুজুর আসো আমরা বসে জিকির করি, হুজুর আমাদেরকে এটা শেখাও নাকি? হুজুর খালি বারবার করে বসবো শেখাইবো, বসবো কোরআন শেখাইবো, বসবো আকিদা শেখাইবো। আমার কি দায় বলেছে? আমার কোনো দায় নেই। আপনারা যদি শিখতে চান, আপনারা যদি শিখতে চান শেখাবো। আমার কি দায় করেছে আমি এখানে বসে বসে আপনাদেরকে শেখাবো? কোনো দায় নেই আমার। সম্মানিত কাজে বুঝতে হবে, শিখতে হবে, কিন্তু আমাদের শেখার না, শুধু আমাদের ভিতরে এটা ঢুকে গিয়েছে ইমাম সাহেবটা কতদিন থাকবে, কতদিন টিকতে পারবে, কতদিন ইমাম সাহেব এখানে থাকবে, কতদিন থাকবে তো ইমাম সাহেব, কতদিন থাকবে তোর শুনে কি পরিচয়? তুই আসবি নামাজ পড়ি, তোর যেটা শেখার তুই শিখবি, তোর কোরআন শিখতে হবে, নামাজ কেমন করে পড়তে হবে তোর সেটা শিখতে হবে, কেমন করে হুজু করতে হবে তোকে এটা শিখতে হবে, এটা তোকে জানতে হবে। কিন্তু এসব জানার কোনো চিন্তা না, এসব জানার কোনো শিক্ষা না। শুধু ইমাম সাহেব কতদিন থাকবে এটা এদের মাথায় চিন্তা হয়ে যায়। কতদিন ইমাম সাহেব থাকবে, কবে ইমাম সাহেব বাড়ি চলে যাবে, শুধু এটা মাথায় চিন্তা হয়ে গেছে। এই চিন্তাটা দূর করো। এই চিন্তা যতদিন চেতনাটা মাথা থেকে না দূর হবে, নামাজ পড়ে কোনো কাজই হবে না। যে ইমামের পিছনে ইন্তেদারা করবে,
যে ইমামের উপরে দায়িত্বটা দিচ্ছে, ইক্তিদাতে বেদেদার ইমাম বলে যে ইমামের পিছনে দেখতে থাকো, যে ইমামটাকে দায়িত্ব দিচ্ছ, সেই ইমামটা থেকে মানতে হলে তুমি অন্তর দিয়ে মন দিয়ে মানো যে সে তোমাদের ইমাম। ইমাম মানে মহল্লার পুরো একটি নেতা, পুরো মন দিয়ে তাকে তোমরা মানে ইমামটাকে। ইমাম তো ইমাম, ইমামের মতন ইমাম আছে, কিন্তু না,